দেশের বাইরে যদি অভিনয় করার সুযোগ হয় কখনো অবশ্যই আমি করতে চাই অ্যাকচুয়ালি আমি চাই এখন বাকিটা উপরওয়ালা জানেন দর্শককে বলতে চাই প্লিজ আপনারা ফেসবুকে কে কী বলছে সেই হিসাব না করে নিজেরা এসে সিনেমা হলে শ্যামা কাপুর সিনেমাটা দেখবেন। আমি একদম সিনেমার লাস্ট সবার শেষে যদি কেউ জয়েন করে থাকে সেটা হচ্ছে আমি একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি। স্ক্রিপ্টটা আগে একবার দুইবার পড়া হয়েছিল বহু আগে, কিন্তু ওখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে কারেকশন সহ সব কিছু আমি একদম দেখতে পাই। সো পুরো শুটিংটার সময় হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড টেনশনে কাজ করতে হয়েছে যে অ্যাকচুয়ালি কেমন হবে, কি হচ্ছে না হচ্ছে। বাট আমার টিম আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, আমার কো অ্যাক্টর যারা ছিলেন সবাই খুব সাপোর্ট করেছে আমাকে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক হচ্ছে কি আমার পক্ষে করাটা পসিবল হয়েছে। আর সৌদ ভাইয়ের ডিরেকশনে তো আমার আগেও কাজ হয়েছে, উনি এত ভালো একজন ডিরেক্টর, ওনার সাথে যারা কাজ করে সবাই বলে যে উনি জানেন কীভাবে একজন অ্যাক্টর থেকে কীভাবে সেই অ্যাক্টিংটা বের করে নিতে হয়। সো সেই ভরসাটা আমার ছিল যে হচ্ছে কি আমি যেভাবেই যাই না কেন সেটে উনি অ্যাক্টিংটা বের করে নেবে, এবং যতক্ষণ না অ্যাক্টিংটা বের করতে পারছেন উনি আমার টেক ওকে হবে না, সেই ভরসা করে লাস্ট মোমেন্টে জয়েন করার মতো সাহস আমি করতে পেরেছি। ক্ষেত্রে আমার তেমন কোনো সমস্যা হয়নি। ছোট হলেও হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি টেনশনের জায়গা একটাই ছিল যে আমি একদম শেষে জয়েন করেছি, আমি কি করব আমি জানি না, আমি কি আদৌ শ্যামা হতে পারবো কি না, আমি কি ক্যারেক্টারটার প্রতি জাস্টিস করতে পারবো কি না, সেগুলো হচ্ছে কি আমার বেশি মেইন কনসার্ন ছিল অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় যখনই আমি কোনো সিনেমা দেখি দর্শক হিসেবে আমি যে মেসেজটা পাচ্ছি আমার মা হয়তো বা সেটা পাচ্ছে না, আমার বাবা হয়তো বা সেটা পাচ্ছে না। এটা পুরোপুরি দর্শকের উপর ডিপেন্ড করে, তাদের দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে যে একটা সিনেমা থেকে তারা কোন মেসেজটা গ্রহণ করবে বা কীভাবে সেই সিনেমাটা দেখবে তারা। তো আই থিঙ্ক মেসেজ সেটা দর্শকের উপর কী পাচ্ছেন ওরা। দেশের বাইরে যদি অভিনয় করার সুযোগ হয় কখনো অবশ্যই আমি করতে চাই অ্যাকচুয়ালি আমি চাই এখন বাকিটা উপরওয়ালা জানেন। ঈদের সময় একটা ফেস্টিভ ভাইব থাকে, দর্শকরাও তখন হচ্ছে গিয়ে ছুটিতে থাকে এবং একটা মনের মধ্যেও একটু ঘুরতে যাব, একটা সিনেমা দেখি, একটু এন্টারটেইনড হই, সেই ব্যাপারগুলো তাদের মধ্যেও কাজ করে। সো সেই কারণেই হয়তো বা সিনেমাগুলো সেই সময় রিলিজ দেওয়া হয়। বাকি সময়গুলো তো হচ্ছে, দর্শক তখন হয়তো বা এত কাজে ব্যস্ত থাকছে সব, সো যেই কাজগুলো নাকি মানুষ কন্ট্রোভার্সি হয়ে যাবে বাকি সময়গুলো তো হচ্ছে কিন্তু খুব একটা হচ্ছে না। মেবি হচ্ছে দর্শকরা তখন একটু ফ্রি থাকে, সেই কারণে হয়তো বা ওই সময়টাতে ঈদের সময়টাতে রিলিজ দেওয়া হয়। দর্শককে বলতে চাই প্লিজ আপনারা ফেসবুকে কে কী বলছে সেই হিসাব না করে নিজেরা এসে সিনেমা হলে শ্যামা কাপুর সিনেমাটা দেখবেন এবং তারপর আপনারা ডিসাইড করবেন কেমন লাগলো এবং সেই হিসাবে আপনারা মন্তব্য করবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। অ্যাকচুয়ালি আমার দেখার খুব ইচ্ছা আছে, আমি আশেপাশে সবার কাছে শুনছি প্রত্যেকটা সিনেমায় নাকি খুব ভালো হয়েছে, কিন্তু ঈদের পরপরই হচ্ছে কি আমি কাজে ব্যস্ত হয়ে গেছি, আবার আমার সিনেমার প্রমোশনে আমার এখানে ওখানে যেতে হচ্ছে, তো দেখার মতো সৌভাগ্যটা এখন পর্যন্ত আমার হয়নি, কিন্তু খুব শীঘ্রই দেখবো ইনশাল্লাহ। না আমার কাছে এরকম মনে হয় না, আমার কাছে কম্পিটিশন ভালো লাগে, যদি বাইরের সিনেমা আসে তখন আমরা তাদের সাথে কম্পিট করবো এবং আরও ভালো সিনেমা বানাবো, আসছে তো কী হয়েছে ভয় পাবো নাকি আমরা। হ্যাঁ সামনে আমি সব মাধ্যমেই কাজ করতে চাই। আমার হচ্ছে এছাড়া আরও 2টা সিনেমার কাজ করা হচ্ছে, একটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আর একটা হচ্ছে গিয়ে আরেক লট শুটিং বাকি, সেগুলো হচ্ছে যখন রিলিজ হবে তখন আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই। আপাতত আমার মূল ধ্যান জ্ঞান সব কিছুতে আছে শ্যামা কাপুর, সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা।